আগের ভিডিও অংশে আমরা দেখেছিলাম ডেটা টাইপ এবং ভ্যারিয়েবলের ব্যবহার। ভিডিওর এই অংশে আমরা দেখব ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনের ব্যবহার। আমরা ফার্স্টেই হ্যালো ওয়ার্ল্ড ভ্যালুটা ইউজার থেকে নিব ইনপুট ফাংশনের মাধ্যমে। তারপরে আমরা হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করব একটা ভ্যারিয়েবলে রেখে। নর্মালি আমরা হ্যালো ওয়ার্ল্ড সরাসরি আউটপুট ফাংশনের মাধ্যমে প্রিন্ট করি, কিন্তু আমি একটা ভ্যারিয়েবলে ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ডকে রাখবো, তারপরে আউটপুট ফাংশনের মাধ্যমে ডিক্লেয়ার করব। ইনপুট ফাংশনটাকে অ্যাপ্লাই করার আগে আমরা আরেকটু ডিটেলসে বুঝবো। সেটা হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রাম রান করি, আমরা আউটপুটে বা কনসোলে ইউজারকে এনেবল করে দেয় ভ্যালু নেওয়ার জন্য, তখন আমরা ইনপুট ভ্যালু নিয়ে থাকি। সেটা সম্পূর্ণই ইনপুট ফাংশনের কাজ। ইনপুট ফাংশন কীভাবে অ্যাপ্লাই করতে হয়, এই যে আমরা ইনপুট ফাংশনের মাধ্যমে ইনপুট ভ্যালু নিতে পারি। যেমন ইনপুট ফাংশন ব্যবহার ক্ষেত্রে প্রথম সিন, তারপরে এক্সট্রাকশন অপারেটর। এক্সট্রাকশন অপারেটর আমি দ্বিতীয় লাইনে দেখাইছি। এক্সট্রাকশন অপারেটর হচ্ছে আমরা নিয়ে থাকি সিনের পর। সিন হচ্ছে ক্যারেক্টার ইনপুট। তো ক্যারেক্টার ইনপুট করে আমরা একটু গেট ডেটা ফ্রম ইউজার। প্রথমে বলেছি যে হ্যালো ওয়ার্ল্ড আমরা ইনপুট ভ্যালু হিসেবে নিব। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা হয়েছে আমাদের স্ট্রিং ভ্যালু বা টেক্সট ভ্যালু। তো সেটা আমরা আউটপুটের আমরা প্রোগ্রাম রান করার পর আউটপুটে আমরা এইভাবে কনসোলটা দেখতে পারবো যে আমরা ভ্যালু নেওয়ার জন্য এনেবল করে দিছে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমাদের আগের প্রোগ্রামগুলো আমরা কেটে দেবো, আমরা নতুন করে একটা প্রোগ্রাম নিব। আমরা প্রোগ্রাম নেওয়ার জন্য এখান থেকে একটা এমটি ফাইল নিব। তো আমরা কন্ট্রোল-এস দিয়ে এটাকে সেভ করব আমাদের আগের যে ফোল্ডার আছে বা আমাদের প্রিফারেবল ফোল্ডারে। আমাদের এই ভিডিওতে আমাদের কি শিখব? ইনপুট আউটপুট ফাংশন। ইনপুট আউটপুট ফাংশন সি++। যেহেতু আমরা ইউজার থেকে ভ্যালুটা নিব, তো আমরা এখানে লিখব প্রবলেমটার নাম টেক ইনপুট হ্যালো ওয়ার্ল্ড ফ্রম ইউজার। আমরা প্রোগ্রামটার স্ট্রাকচারটা লিখব আগে। আমরা সি++ প্রোগ্রামিংয়ের প্রত্যেকটা কোড লেখার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর যে একটা ইউজার থেকে ইনপুট নেওয়া হ্যালো ওয়ার্ল্ড বা টেক্সট ভ্যালু। তো ইনপুটটা নেওয়ার জন্য তো আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখতে হবে। তো আমরা কী টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো? স্ট্রিং টাইপের। যেহেতু স্ট্রিং ভ্যালু নিব, যদি ইন্টিজার ভ্যালু নিতাম তাহলে আমাদের ইন্টিজার লেখা লাগতো। তো স্ট্রিং আমরা কি একটা মেসেজ দিব? হ্যাঁ, মেসেজ লিখতে পারি। মেসেজ কী টাইপের মেসেজ? হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এটা তো আমরা লিখবো না, কারণ আমরা এটা সেট হবে আমরা ইউজার থেকে নিব। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা একটা ইনপুট ফাংশন, তো আমরা কী ব্যবহার করব? তো আমরা ব্যবহার করব অপারেটর। কি অপারেটর? এক্সট্রাকশন অপারেটর। তারপরে আমাদের ভ্যারিয়েবলটাকে মেনশন করে দেব। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আউটপুট আমরা দেখতে পারতেছি কনসোলে আমাকে এনেবল করে দিছে ইউজার থেকে ভ্যালু নেওয়ার জন্য। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড বা যে কোনো মেসেজ প্রিন্ট করতে পারি। এখন এন্টার দিলে আমাদের প্রোগ্রামটা ফুলি দেখাইতেছে আউটপুট। এই ছিল ইনপুট ফাংশনের ব্যবহার। আউটপুট ফাংশনের ডিটেলসটা আমরা একটু দেখি। আমরা একটা প্রোগ্রাম রান করার পর আউটপুটে যে ভ্যালু ডিসপ্লে করে বা আউটপুটে যা দেখায় সেটা হচ্ছে আউটপুট ফাংশনের কাজ। আউটপুট ফাংশন নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ফাংশনটা ডিক্লেয়ার করব? আমাদের সি আউটের মাধ্যমে। আমরা একটা ভ্যারিয়েবলকে মেনশন করে দিছি। তো ভ্যারিয়েবলটা কিসের ক্ষেত্রে? স্ট্রিংয়ের ভ্যারিয়েবল। স্ট্রিং ভ্যারিয়েবলটায় আমাদের কি ভ্যালু ইনপুট করা আছে? হ্যালো ওয়ার্ল্ড। আমাদের ভ্যারিয়েবলে যা থাকবে আমরা যদি আউটপুট ফাংশনে সেটা মেনশন করে দিই, সেটাই আমাদের আউটপুটে দেখাবে। কোডটা রান করি, তাহলে দেখা যাক আউটপুট ফাংশন কিভাবে কাজ করে। আমরা সেম কোডটাকে আবার একটু রিক্রিয়েট করব আউটপুট ফাংশনের জন্য। হ্যালো ওয়ার্ল্ড। আমাদের আউটপুট ফাংশন কি? সি আউট। সি আউট। এখন হবে ইনসারশন অপারেটর। আমাদের মেনশন করতে হবে কি? ভ্যারিয়েবলটাকে মেসেজ। এখন যদি আমরা রান করি, আমাদের আউটপুটে যে ভ্যালু ডিসপ্লে করবে সেটা হচ্ছে আউটপুট ফাংশনের কাজ। এক্সারসাইজের মাধ্যমে ইনপুট আউটপুট ফাংশনের ব্যবহার আরও একটু বেশি ক্লিয়ার হতে পারবো। 4টা প্রবলেম আছে। প্রথম প্রবলেমে সিম্পল ইনপুট আউটপুট কীভাবে আমরা একসাথে ব্যবহার করব। তো দেখি, প্রোগ্রাম লেখার ক্ষেত্রে মেইন ফাংশন থেকে আমাদের মেইনলি কাজ শুরু হবে। তো আমরা একটা ইউজারকে মেসেজ পাঠাবো। তো ইউজারকে মেসেজ পাঠানো বা ডিসপ্লে করার জন্য আমরা আউটপুট ফাংশন দিব। অবশ্যই ইনসারশন অপারেটর ইউজ করতে হবে। তারপরে মেসেজটাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আমি দেবো ইন্টার ইয়োর এস। আমি ইউজারকে বলবো যে আপনার ভয়েসটাকে ইন্টার করুন। তো ভয়েসটাকে নেওয়ার জন্য অবশ্যই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভ্যারিয়েবলে এটা ভয়েসটা থাকবে। তা ইন্টিজার ভ্যালু, যেহেতু ভয়েসটা ইন্টিজার এস, তো আমরা এসটাকে নিতে বলবো। কাকে?
ইউজারকে। তো ইউজারকে নিতে বলে ইউজারের জন্য কি করতে হবে, ইনপুট ফাংশন দিতে হবে, মেনশন করে দিতে হবে। এক্সট্রাকশন অপারেটর নেব, তারপর এসটাকে মেনশন করে দেব ভেরিয়েবলটাকে। এখন যদি আমরা নেই, তখন রান করার পর আমাদের মেসেজ ডিসপ্লে করছে ইন্টার ইওর এস আউটপুট ফাংশনের মাধ্যমে, সি আউট ফাংশনের মাধ্যমে। এখন আমরা যদি ভয়েসটা এন্টার করি তাহলে দেখাইতেছে আমরা ইউজার থেকে ভয়েসটা নিয়েছি। আমরা আরেকটু যদি এক্সটেন্ড করি এই আউটপুটটা আরও ক্লিয়ার হওয়ার জন্য, যেমন ইউ ইন্টার এটুকে আমরা আউটপুটে দেখাবো, আউটপুটে চলে আসবে আমি কি ইন্টার করছি, তাই না? তো আমার সি আউট লিখতে হবে, সি আউট ফাংশন ইউ ইন্টার, আমাদের এখানে এসটাকে মেনশন করে দিতে হবে। এবার যদি আমরা আবার রান করি, বয়সটা 25 দিই, ইউ ইন্টার, আমাদের আরেকটু ক্লিয়ারলি দেখাইছে। এটা ছিল আমাদের প্রথম এক্সারসাইজ, ইউজ সিম্পল ইনপুট আউটপুট টু দেয়। আমরা কিন্তু একসাথে ব্যবহার করছি। দ্বিতীয় প্রবলেমটা হয়েছে ইউজ সিম্পল ইনপুট আউটপুট উইথ মাল্টিপল ভ্যারিয়েবল। তো মাল্টিপল ভ্যারিয়েবল আমরা ব্যবহার করব। প্রথমে আমরা স্ট্রিং ভ্যারিয়েবল নিছি, তারপরে আমরা ইন্টিজার ভ্যারিয়েবল নিছি। স্ট্রিং ভ্যারিয়েবলে আমরা ইউজার থেকে ইনপুট নিব নামটাকে, আর ইন্টিজার ভ্যারিয়েবলে আমরা মার্কসটাকে এন্টার করব। তারপরে আমাদের সেটা আবার পুনরায় ডিসপ্লে করার জন্য আমরা আমাদের আউটপুট ফাংশন ব্যবহার করছি। আর আউটপুট ফাংশনে আমরা প্রথমে নামটাকে মেসেজে শো করছি যে আমাদের নামটাকে এন্টার করতে হবে। যখন আমরা এন্টার করে নামটাকে নিব, তারপরে আবার নতুন করে মেসেজ শো করবে এন্টার ইওর মার্কসটাকে আমরা আউটপুটে দেখাইছি। তো আমরা এই কোডটাকে যদি রান করি, এই যে আমার ডিসপ্লেতে আউটপুট ফাংশনের মাধ্যমে আমরা ডিসপ্লে করছি কি এন্টার ইওর নেম। তো আমরা আমাদের নামটাকে এন্টার করি, আমি আমার নামটাকে লিখি বারিউল, তারপর এন্টার করলাম। আবার ডিসপ্লে করছি কিসের মাধ্যমে, আউটপুট ফাংশনের মাধ্যমে এন্টার ইওর মার্কস। আমরা আউটপুটের ফাংশনের মাধ্যমে সি আউট ফাংশনের মাধ্যমে এন্টার ইওর মার্কস, আমরা মার্কসটাকে দিলাম 80। আবার আউটপুট ফাংশনের মাধ্যমে সেম ভ্যালু আবার ডিসপ্লে করছে। আমাদের তৃতীয় নম্বর প্রবলেমে চলে যাবো এখন। তৃতীয় নম্বর প্রবলেম আছে টেকিং মাল্টিপল ইনপুটস ইন অনলাইন। আমরা অনেকগুলা ভ্যালু একটা লাইনে নিব, তার মানে আমাদের ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। আমরা 3 নম্বর প্রবলেমে চলে আসছি। আমরা মাল্টিপল ভ্যালু ইউজার থেকে নিব, তো এজন্য সিমিলার ভ্যালু যেহেতু, তো আমরা একটা ডেটা টাইপের মধ্যে রাখতে পারতেছি। ডিক্লেয়ার করছি 3টা ভ্যারিয়েবল। এরপর আমাদের সি আউট ফাংশনের মাধ্যমে আমরা মেসেজটাকে ডিসপ্লে করব। তারপরে ইউজার থেকে আমাদের ভ্যারিয়েবলগুলোর মাধ্যমে মেনশন করে দিছি ইনপুট ফাংশনের মাধ্যমে। ইউজার থেকে আমরা কি করব, ভ্যালু নিব, তারপরে আবার ওইটাকে আবার নতুন করে ডিসপ্লে করব আউটপুট ফাংশনের মাধ্যমে। সেটা আমরা মেনশন করে দিছি ভ্যারিয়েবলগুলোকে, আর মেসেজ ডিসপ্লে করতেছি আবার ইউ ইন্টার। তো আমরা প্রোগ্রামটা রান করার পর দেখি আমরা 3টা সেপারেটেড ভ্যালু নিব, স্পেস দিব, তারপরে আবার স্পেস, তারপরে আবার স্পেস। এটা ছিল আমাদের 3 নম্বর প্রবলেম। আমরা 4র্থ নম্বর প্রবলেমে চলে যাই। 4র্থ নম্বর প্রবলেমে আছে পারফর্মিং ক্যালকুলেশন ইউজিং ইনপুট। ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা দেখব। তো 4র্থ নম্বর প্রবলেমে আমরা ইউজার থেকে ইন্টিজার ভ্যালু ইনপুট হিসেবে নিব। তো আমরা 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার ভ্যালু। তো প্রথমে আমরা মেসেজ শো করব বা কনসোলে ডিসপ্লে করব আউটপুট ফাংশনের মাধ্যমে ইন্টার দ্য ফার্স্ট নাম্বারটা কি ফাংশনের মাধ্যমে নেব, ইনপুট ফাংশনের মাধ্যমে নেব। তো আমরা একটা ভ্যারিয়েবল মেনশন করে দিছি সি ইন ফাংশনে, ইনপুট ফাংশনে। তারপর আবার ডিসপ্লে করব কি ইন্টার সেকেন্ড নাম্বার, আউটপুট ফাংশনের মাধ্যমে কি করি আমরা ডিসপ্লে করি। তারপরে আমাদের ইনপুট ফাংশনের মাধ্যমে আবার কি করছি, নাম্বার 2টাকে ইউজার থেকে নিতেছি। নেওয়ার পর আমরা 2টা নাম্বার নিছি, লাইক 2 + 2, আমরা 2 নিছি, তারপর আবার 2 নিছি। ওই ভ্যালুটা আমার গিয়ে অ্যাসাইন হয়েছে কোথায়, সাম নামের ভ্যারিয়েবলে। তো আমরা প্রথমে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করছিলাম, ওই যে সাম ভ্যারিয়েবল। এই 2 + 2 আমার 4 হয়ে আমাদের সামের ভিতরে থাকবে, তাই না? থাকার পর আমরা আবার এটা আউটপুটে শো করাইতেছি ডিসপ্লে আউটপুট ফাংশনের মাধ্যমে। দ্য সাম অফ কী ভ্যালু, নাম্বার 1 আমরা যেটা নিছি, এবার অ্যান্ড নাম্বার 2 যেটা নিছি, ইজ সাম ভ্যালুটা ভিতরে কী আছে আমাদের 2 to 4 আছে। আমি ধরে নিচ্ছি আমি 2 নিব।
তো আমি যদি সেটা আবার ডিসপ্লে করি, আউটপুট দেখি, আমি 2 প্লাস প্রথম আমাদের আউটপুট ফাংশন কি প্রথমে কি ইউজ করছিলাম, ইন্টার ফার্স্ট নাম্বার, তারপরে আউটপুট ফাংশন ব্যবহার করছিলাম ইন্টার সেকেন্ড নাম্বার মেসেজ হিসেবে। তো আমরা 2 to 4 নিতেছি। তো চলে আসছে আমাদের আউটপুট ফাংশনে। সো আমরা কী করছি, ইউজার থেকে ভ্যালু ইনপুট করে ক্যালকুলেশন করছি।